সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে লাল শাক ভাজা। তা দেখো, লাল শাক ভাজাটা করব বলে লাল শাকটাকে এরকম করে কেটে নিয়েছি। তা এখন এটাকে আমি ধোবো। খুবই দারুণ টেস্টি আর উপকার লাল শাক, ভীষণ ভালো একটা শাক। প্রত্যেকটা শাকেরই এক একটা গুণ আছে, আর শাক খাওয়া খুবই ভালো যেহেতু শাকে প্রচুর ফাইবার আছে। তা চলো শাকটা ধুয়ে নিই। এটাকে লাল নোটে বলে, আবার সবুজ নোটেও আছে, সবুজ নোটেও খুব উপকার। তবে আমাদের কালার ফুড খেতে বলে, কিন্তু রং তো খাওয়া ভালো না। কিন্তু এই যে লাল শাক, এটা একটা কালার, ঠিক এরকম টাইপের সবুজ সবজি, এগুলি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। চল, আর জ্ঞান দিয়ে লাভ নেই। এই যে লাল শাকটা ধোবো বলে একটা ঝুড়ি নিয়ে নিলাম, এই ঝুড়ির মধ্যে লাল শাকটা ঢেলে দিলাম। এভাবে ধুতে আমার খুব সুবিধা হয়, শাক বলো সবজি বলো, আমার ধুতে খুবই সুবিধা হয়, তাই আমি এভাবেই ধুই। এবার 3-4 বার করে ভালো করে শাকটাকে ধুয়ে নিতে হবে। শাক যদি ভালো করে না ধুয়ে খাও তাহলে আর একটা জিনিস প্রবলেম, পেট খারাপও হতে পারে। শাক কেন, সব জিনিসই। তা আমি একটু ভালো করে ধুয়ে নিই, কেননা এর মধ্যে না একটু ঘাস আছে, তা সেগুলি ফেলে দিই। তারপরে এটা 3বার হচ্ছে ধোয়া, জানো তো, 2বার ধোয়া হয়ে গেছে। প্রচণ্ড নোংরা থাকে প্রত্যেকটা শাকেই, তাই নোংরা বলতে মাটি মাটি, ভীষণ মাটি থাকে। দেখো, শাকটা করতে আমার লাগবে পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম, লম্বা লম্বা করে লঙ্কা কেটে নিয়েছি, আর লাগবে রসুন, আর একটা জিনিসও লাগবে, সর্ষের তেলও লাগবে, আর কালো জিরে লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি, আর বাকি যে দুটো জিনিস লাগবে দেখো, এই দেখো, সর্ষের তেল আর হচ্ছে এই যে কালো জিরে। তা কড়াইটা আমার গরম হয়ে গেছে, তা এবার কড়াইতে দিয়ে দেবো অল্প একটু তেল। শাকে কিন্তু খুব অল্প তেল লাগে, অল্প তেল দিলেই হয়ে যায়। তা তেলটা একটু গরম হোক, ওর জন্য আমি একটু অপেক্ষা করছি। তেলটা গরম হলেই দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। তারপর শুকনো লঙ্কাটা নিয়ে আসি। এই দেখো, শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দেব তেলের ওপরে। শুকনো লঙ্কার সেন্টটা না হেভি লাগে কিন্তু শাকে। এই যে দিয়ে দিলাম। এবার দেব অল্প একটু রসুন বাটা। রসুন দিলেই তো চরবরানি হবে গো। রসুন ছাড়া শাক একদমই ভালো লাগে না। রসুনটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যা গন্ধ বেরিয়েছে না, কী বলবো। তাই এইভাবে একটু নাড়িয়ে নিলাম, না সঙ্গে সঙ্গে এবার দিয়ে দেবো আমার পেঁয়াজ কাটা।
দেখো আমার পেঁয়াজটা বেশি লাল করে ভাজলাম না, এরকমই ভাজবো। এবার আমার শাকগুলো দিয়ে দেবো। দেখো আমার শাকটা দেওয়া হয়ে গেছে। শাকে কোনো জল দেব না, শাক দিয়ে যে জলটা উঠবে সেই জলেই শাকটা সিদ্ধ হবে। তা আমি এবার দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো শাকটা মজানোর জন্য, তাহলে না ঠিক মজবে না। বেশি নুন দেবে না, শাকে প্রচণ্ড শাক কমে যায়, যা দেখতে পাচ্ছ এতটা শাক থাকবে না, শাক কমে একদম ছোট্ট কড়াইয়ের তলায় পড়ে যাবে। সেই জন্য অল্প নুন দেবে, পরে লাগলে আবার দেবে। নুন জিনিসটা সব কিছুতেই অল্প দেওয়াই ভালো, যদি পরে লাগে আবার দেওয়া যাবে। আর নুন কাটা হলে কোনো জিনিসই খাওয়া যায় না, কিন্তু কম হলে খাওয়া যায়। তা আমি এবার একটু চাপা দিয়ে রাখবো আর গ্যাসটা কম করে রাখবো যাতে জলটা ওঠে। দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার এর উপরে একটু হলুদ দিয়ে দেবো, আর জলটা শুকিয়েও গেছে। এবার একটু হলুদ দিয়ে দিলাম। আর পাশে আমার ভাত হচ্ছে। আর একটু জলটা শুকাবো। দেখো লাল শাক কমপ্লিট আমার হয়ে গেল লাল শাক, আর এইদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতটাকেও উঠ দেবো।